দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এবং উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। মঙ্গলবার বেলা 11:15 রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও উত্তরায় বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা গ্রহণ ও শিক্ষামন্ত্রীর কথিত কটূক্তির প্রতিবাদ জানিয়ে তারা দাবি তোলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের। ঢাকা কলেজ সহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে ধানমন্ডি থেকে নিউ মার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এতে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে। সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। এই আবহাওয়া পরীক্ষা দিতে পারতেছি না, আমরা ফার্মের মুরগি, ওনারা নাকি কাদা পানিতে বা হাঁটু সমান পানি নিয়ে, গলা সমান পানি নিয়ে পরীক্ষা দিতে গেছে। ওনার কমিটমেন্ট হচ্ছে এইগুলা। ওনার মাইন্ডসেট হচ্ছে 2002 সালের মাইন্ডসেট। আর বাট বাংলাদেশ 2002 সালে পড়ে নাই, এখন 2026 সাল। আমাদের দাবি মূলত একটা, প্রথম দাবি হলো প্রধান শিক্ষামন্ত্রীর পদত্যাগ। পরে বেলা 1:30টার পর আন্দোলনকারীরা সায়েন্স ল্যাব বোর্ড ছেড়ে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে। এ সময় বোর্ড থেকে আলোচনার জন্য অনুরোধ জানালে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। আমরা পদত্যাগ আজকের মধ্যেই চাই, কারণ উনি কালকে যা জুলুম করছে পোলাপানদের উপর, আমি দেখলাম আমার বোনেরা পানিতে পড়ে যাচ্ছে, আমার ভাইরা পানিতে পড়ে যাচ্ছে। আমরা একটা সুষ্ঠু দাবি পূরণ করতে চাই। আমাদের সেই দাবিগুলো আপনারা গ্রহণ করুন এবং আমরাও কোনো ঝামেলা তৈরি করব। সবকিছু মিলিয়ে আমরা এখানে আছি নিরাপত্তার স্বার্থে আর কি, যাতে কোনো আইন শৃঙ্খলা জনিত কোনো ঘটনা না ঘটে। এদিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে একই দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলনকারীরা। আসিফ খান, ওয়ান নিউজ, ঢাকা।